এতক্ষণ কোথায় ছিলি তুই? হ্যাঁ, বরপক্ষ এসে কথাবার্তা সব ঠিকঠাক করে ফেলছে। বর পক্ষের সাথে আমার তো কিসের কথা? আমার ছেলে তুই আবার তুমি জানো এটা কত বড় জানো? এই অভদ্র বেয়াদবটা আপনার ছেলে? মনে পড়ছে আমার চেহারা? এই শুনেন, এরকম বেয়াদব অসভ্য যে পরিবারের ছেলে হয় সেই ফ্যামিলির সাথে আমি কোনো আত্মীয়তা করতে চাই না। তোর মতো একটা বাজে লোকের পোড়ার সাথে আমার বোনের বিয়ে হবে? অসম্ভব। আমি তাকে বাবা যাও এখান থেকে। বাইর হ। আব্বা ওই লোকটা আমার চোখের সামনে থেকে বাইর হ। ওই লোকটা তুই বাইর হ। আমি তোর চেহারা দেখতে চাই না। বাইর হ। বাইর হ তুই। কি বললে তুমি? তুমি দেখলা না তোমার ছেলে একটা বয়স্ক মানুষকে তুই তো গাড়ি করতেছে? আমার কথা বলো। হ্যালো, তুই কোথাও যাবি না। বোন বিশ্বাস কর লোকটা ভালো না। বাবু, এটা তো আমাকে বলতে হবে। বাবার কথা রাগ না করে তুই বাসায় প্লিজ। না, আবার বাইর করে দিছেন আমাকে বাসা থেকে। আমি আর আসবো না। তুই বিশ্বাস কর তোর একদিন অনেক ভালো একটা পরিবারে দিয়ে করবো। এই 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 মিয়া, সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি? আপনি আমার বাঁচালেন কেন? আপনি মরতে গেছিলেন কেন? ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলি প্রবলেম? আমারও তো ফ্যামিলি প্রবলেম। আপনার কেসটা কি? আমার বাবা আমাকে ভালোবাসে না। ভাই, দুনিয়ার কোনো বাবা মাই তার সন্তানকে ভালোবাসে না, এটা সম্ভব না। জানেন সে কি করছে? সে তার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা বিয়ে করছে ফাইন, আমার কোনো সমস্যা নাই। সারাদিন তার বিজনেস, টাকা পয়সা আর তার নতুন বউ, এইটাই তার লাইফ। হ্যাঁ, আপনার সমস্যাটা কি আসলে? আপনার বাবা তার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করছে এটা, নাকি আপনাকে ভালোবাসে না এটা? দেখেন ভাই, সে বিয়ে করছে এটা নিয়ে আমার কোনো সমস্যা না, কিন্তু আমি তার একমাত্র সন্তান। সে জানো না ইভেন আমি এখন কি করতেছি। আমি যদি মারা যেতাম না, সে জানতো না, সে কেয়ারও করতো না, আমি পড়ে থাকতাম। আপনার বাপ কি করে? বিজনেস করে দেয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ইন্ডাস্ট্রিয়ালিস্ট? জি। ক্যাশ কেমন আছে আপনার বাবার কাছে? মানে মানে যদি বিপদে পড়েন তাহলে কত টাকা জোগাড় করতে পারবে একদিনে? আপনি কি আমাকে কিডন্যাপ করার জন্য কি বাঁচাইছেন? আপনার ছেলের নাম কি আরাফ? হ্যাঁ হ্যাঁ, আরাফ। কেন, কি হচ্ছে? আজকে রাতের মধ্যে আমার পাঠানো ঠিকানায় যদি 1 কোটি টাকা নিয়ে না আসেন তাহলে আপনার ছেলের আর কখনো দেখার সৌভাগ্য হবে না। ভাই কত টাকা চাইছেন? আমার বাবা আমার জন্য 1 টাকাও নিয়ে আসবে না। জানো বই থাক যা। আপনি আমাকে ফোন করেছিলেন? জি, আমি ফোন করেছিলাম। আরাফ আমার ছেলে কোথায়? টাকা এনেছেন? হ্যাঁ নিয়েছি। আপনার ছেলেকে ভালোবাসেন? হ্যাঁ। বাবা, আপনার ছেলেও আপনাকে অনেক ভালোবাসে। সুইসাইড করতে গেছিল আজকে। ভুল সিদ্ধান্ত নিচ্ছিল। আমি আসলে কোনো কিডন্যাপার না। আপনাদের টাকা আপনারাই রাখেন। আমি শুধু ওকে বোঝানোর চেষ্টা করেছি যে তার বাবা তাকে কতটা ভালোবাসে, তাই ছোট্ট গেমটা খেলেছি। দ্যাটস ইট। আপনার ছেলে অনেক ভালোবাসে আপনাকে, একটু অ্যাটেনশন চায়। কি নাম তোমার? আঙ্কেল জিশান। কি করো তুমি? তো কিছু করছি না। আমার কার্ডটা রাখো, আমার সাথে কন্ট্যাক্ট করো। ওকে, থ্যাংক ইউ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? জি আঙ্কেল, ম্যানেজমেন্ট স্টাডিজ। তুমি যদি চাও তাহলে আমার অফিসে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি একটা চাকরি পাইছি। ভেরি গুড, কংগ্রেচুলেশনস। বাবু টেনশন হচ্ছে সকাল থেকে, সারা রাত আমি ঘুমাইতে পারিনি তোদের। জিসান, জিসানের চাকরি হয়েছে। কি? জিসানের চাকরি হয়েছে? চাকরি হয়েছে? কার অফিস ধ্বংস করতে গেছে? কি ব্যাপার, কেমন আছেন? এই তো, কি অবস্থা? প্লিজ বসুন। কি ব্যাপার, কিছু লাগবে? এবার দেখো, মানে আমি তোমার বিজনেসে হেল্প করতে চাই। আই এম ভেরি হ্যাপি। জিসান, তোমার টিমে ওকে নিয়ে নাও। আর আরাফ, জিসান হচ্ছে তোমার বস। আমি বাবা, বাবুকে একটা ফোন দিবা? এই বাসায় কে আসবে কে যাবে সেই দায়িত্ব কি তোকে দিছি? সর সামনে থেকে। বেশি বাড়াবাড়ি করলে তুই বাইরে যা। কি ব্যাপার, মেয়েটার এরকম ধমকা ধমকি করলা কিসের জন্য? অনেক আনন্দ বইতেছে মনের ভিতরে, সেই আনন্দে বকছি। তোমার মেয়ে আমারে কি বলছে জানো? বলতেছে তোমার ছেলেরে ফোন দিতে। কি বলছে? একটা ফোন দিলে কি হয়? ফোন দিলেই তো আমার ছেলেটা বাসায় চলে আসে। তোমার ছেলেরে আমি ফোন দিব? হ্যাঁ, তোমার ছেলে আমার মেয়েটার হাতের মধ্যে কি করছে তুমি জানো না? সেই কারণে কোনো বিয়ে হইতেছে না, ওর কোনো লোক আসে না। হ্যালো, কি রে তুই? তোর জন্য খাবার নিয়ে আসছি। আরে পরে খাবো, তার আগে বল তুই কি খাবি? পরে খাবো মানে কি? আমি এত কষ্ট করে রান্না করে আনছি, এখন আমার সামনে বসে তুই খাবি। মা কেমন আছে? বাবার ভয় অবশ্য বলতে পারো না। তা বাবার শরীর কেমন? রাগ করে তোকে বাসা থেকে বের করে দেওয়ার পরে সে অবশ্যই একটু কষ্টেই আছে। কষ্টে আছে? আমি তো বুঝি। আর বাবারা তো একটু এরকমই করে, বাইরে যতটা শক্ত ভিতরে ঠিক ততটাই নরম। খা কর। না তুই করছিস? খা না, খা। তুই খাইছিস? আমি খাইছি, খা।
আচ্ছা উনি কে? ও উনি হচ্ছেন আমাদের জিসিন সাহেবের বোন। আচ্ছা আপনি তাহলে দেখেন, আমি পরে দেখা নিচ্ছি। কি অবস্থা জিসান সাহেব, কেমন আছেন? এই তো আপনার কি অবস্থা? এই চলছে, চলেন একসাথে, আজকে আমরা একসাথে লাঞ্চ করবো। আমি মাত্র মানে আমার বোন খাবার নিয়ে আসছিল, আমরা একসাথে লাঞ্চ করলাম। আচ্ছা উনি আপনার বোন ছিল? হ্যাঁ, আপনি একটু আগে আসলে পরিচয় করিয়ে দিতে পারতাম। সালাম স্যার। স্যার ওই যে ফাইল। বসো। জিসান, তোমার কাছে একটা মেয়ে এসেছিল। স্যার আমার বোন। তোমার বোন? জি স্যার। কেন স্যার, কোনো সমস্যা? না না, ঠিক আছে। নাও। থ্যাংক ইউ। ও তুই কি বাসায়? এত রাত আমি কই থাকবো, বাসায়। আচ্ছা আমি বাসার নিচে, শোন না একটু নিচে নাম না, একটু কাজ আছে। আচ্ছা আসছে। কিসের টাকা? আমার প্রথম মাসের স্যালারি। মামা আমাকে দিচ্ছিস কেন? তোদের জন্য। শোন, কালকে সকালে বাবাকে নিয়ে এই চেম্বারে যাবি, সব সেট করা আছে। তোর সার্জারি এরকম করে ঢাইকা রাখতে হবে না, আর কষ্ট করতে হবে না তোর, একদম ঠিক হয়ে যাবি। তুই কি কিসের টাকা? তোমার ছেলে দিছে, দিছে তার প্রথম মাসের বেতন। তিশা দিল, তিশা কই? নিচে আসছিল। অপারেশনে এত কোটি টাকা লাগলো, টাকা তুমি দিলে, এত টাকা কোথায় পেলে? টাকা দিয়ে কি করবা? অপারেশনটা হলেই তো হয়, তাই না? আয় আয়। আপনাদেরকে না বলে এভাবে চলে আসাটা আমার ঠিক হয়নি। আরে না না, কি বলছেন? আপনার মতো মানুষ আমার বাড়িতে আসবেন, এটা তো আমার পরম সৌভাগ্য। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েকে আমার ছেলের ঘরে বউ করে আমরা নিতে চাই। আপত্তি কেন থাকবে? এটা তো আমাদের পরম পাওয়া। সৌভাগ্য তো আমাদের, যে ফ্যামিলিতে জিসানের মতো একটা ছেলে আছে, সেই ফ্যামিলি থেকে একটা মেয়েকে ছেলের বউ করে নিয়ে যাওয়া তো ভাগ্যের ব্যাপার। জিসান? হ্যাঁ, জিসান তো আমার অফিসে কাজ করে, আমাকে সে সব কিছু বলেছে, আমি সব জানি। জিসান নিচে গাড়িতে আছে, যান নিয়ে আসে।